হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাইলে রান্নাঘরের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ঠাম্মার হাতের তৈরি স্পেশাল টক। তো চলুন শুরু করে নেওয়া যাক। প্রথমে আমি আলুগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি ও টমেটো কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে টমেটোটাকে সামান্য হলুদ লবণ দিয়ে নেড়ে নিচ্ছি। ভালোভাবে কিছু সময় ভাজতে থাকবো। টমেটোটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেলে টমেটোটাকে তুলে একটা সাইডে রেখে দেবো। কড়াইটা পরিষ্কার করে সামান্য সর্ষের তেল, দুটো লঙ্কাকে কেটে টুকরো টুকরো করে দিয়েছি। লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে 5 ফোড়ন দিয়ে দেব। পাঁচ ফোড়নটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে ঠাম্মা আলুগুলো তুলে দিচ্ছে, আলুগুলো দিয়ে দেব, দিয়ে নাড়তে থাকবো। ভালোভাবে আলুগুলোকে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। হলুদের গুঁড়ো দিয়ে নাড়তে থাকবো ও কালার আসার জন্য লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ। আলুটাকে দিয়ে একটু বেশি সময় কষিয়ে নেব, ভালোভাবে ভেজে নেব। আলুটাকে দিয়ে কিন্তু বারবার নাড়তে হচ্ছে, নইলে আলুটা ধরে যাচ্ছে। তো আমি বারবার খুন্তি দিয়ে আলুটাকে নেড়ে নিচ্ছি। এবার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আলুতে জল দিয়ে দিলাম। কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে কিছু সময়ের জন্য একটা গামলি দিয়ে ঢাকা চাপিয়ে দেব। টমেটোটা দেখো এরকম ভেজে এরকম সেদ্ধ হয়ে গেছে পুরো। কিছু সময় পর গামলাটা তুলবো। দেখুন আলুটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। আগে থেকে ভেজে রাখা টমেটোটা দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। আলুটা কিন্তু সেদ্ধ হওয়ার পরই দেবেন, নইলে টক থাকলে আলুটা আর সেদ্ধ হবে না। তো গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো, দিয়ে কিছু সময়ের জন্য তরকারিটাকে একটু হতে বা ফুটতে দেবো। দিয়ে কিছু সময়ের জন্য তরকারিটাকে ফুটতে দেবো। তরকারিটা কিন্তু ফুটতে শুরু করেছে। দু একটা আলু তুলে এবার ভেঙে দেব, যাতে ঝোলটা একটু গাঢ় হয়ে যায়। আলুগুলো ভেঙে দিচ্ছি, এই ঝোলটা একটু গাঢ় করে নেব। আলুগুলো ভেঙে দিলে ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে, টকের ঝোলটা খেতে অসাধারণ সুন্দর লাগবে। আগের তুলনায় তরকারিটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে ঝোলটা। এবার টকটাকে আমি একটি গামলিতে নামিয়ে নিয়েছি। আর পদ্ধতিতে তৈরি টমেটোর টকটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আজকের মতো এতটুকু, আবারও দেখা হবে নতুন একটি রেসিপি।